হ্যালো সবাইকে, আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ, কি বলবো এটাকে, পেঁয়াজের মাখা মাখা আর হচ্ছে কলার ফুলের হচ্ছে সবজি। তো তোমরা তো জানোই যে কলার ফুলের সবজি বানাই। আলু আলু নিয়েছি আর হচ্ছে কলাগুলো আগে থেকে কেটে রেখেছি, আর এখানে পেঁয়াজ নিয়েছি। দুটো সবজি বানাবো বলে, রেসিপি করবো বলে। তো পেঁয়াজগুলো কেটে নিয়েছি ভালো করে, এভাবে 4 টুকরো করে। আলুগুলো কেটে নিলাম। এবার এটাকে যে আছে কলার ফুলটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি আমি। আর এখানে আমি আলুটা বসিয়ে দিয়েছি। আলুটা ফার্স্টে ফ্রাই করে নেব কলার ফুলের সাথে রান্না করার জন্য। আর কলার ফুলটাকে ভালো করে সিদ্ধ করে পরিষ্কার করে ধুয়ে উঠিয়ে নিচ্ছি আমি। এটাকে এখন আলুটার সাথে মিক্স করে দিয়ে ভালো করে ফ্রাই করবো, যাতে একটু কাঁচা যে কলার যে একটু ভাবটা থাকে, কাঁচা কাঁচা কষ্ট ভাবটা যাতে না থাকে। তো ভালো করে ফ্রাই করে নেব। আর এর সাথে আমি মিশিয়ে দিয়েছি পেঁয়াজ, তারপরে পরিমাণ মতো লবণ, হলুদ। আর হচ্ছে আমি এখানে যেটা মশলার যেটা পেস্ট বানাবো, সেটা হচ্ছে বানাবো এই যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা দিয়ে। এটাকে আমি তেল দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়ার পরে যাতে ভালো হবে মশলাটা, তাহলে পরে আর আমাকে ফ্রাই করতে হবে না, তার জন্য আগেই ফ্রাই করা মশলাটা নিয়ে নেব। এরপরে এই যে পেঁয়াজের মাখা মাখা রেসিপিটা হচ্ছে বানাবো। পেঁয়াজগুলোকে ভালো করে ফ্রাই করে নেবো, এভাবে 4 টুকরো করে। ভালো করে ফ্রাই করে নেওয়ার পর এই যে মশলাটা আছে, অলরেডি ফ্রাই করা মশলাটা এখানে মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পর কিছুক্ষণ একটুটাকে সিদ্ধ হতে দেবো, যাতে পেঁয়াজগুলো একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় আর নরম হয়ে যায়, যাতে খেতে একটু টেস্ট লাগে। পরিমাণ মতো লবণ মিশিয়ে দেবে। তো পেস্টটা দিয়ে দেওয়ার পরে এভাবে আমি এভাবেই বানিয়েছি, বিকজ আমাকে এই পেস্টটাই খুব টেস্টি লাগে। তোমরা চাইলেও পরে হয়তো মিশিয়ে দিতে পারো ফ্রাই করে। আমি ভালো করে জল মিশিয়ে দিয়েছি, সব পরিমাণ মতো মশলা একদম মিশিয়ে দিয়েছি। নর্মালভাবে রান্না করব। 2-3 দিন থেকে তো ভিডিও বানানো হয় নাই, যাই হোক আজকে একটু বানিয়ে ফেলছি, কালকে আরও ভিডিও বানাবো নতুন নতুন। তো এইভাবে আমার যে কলার মোচার সবজিটা আছে সেটা হয়ে গেছে ভালো। আমি অবশ্য চালও মিশিয়েছিলাম, আতপ চাল, যাতে একটু টেস্টটা ভালো হয়। আর শেষমেশে অল্প গরম মশলা দিয়ে এটাকে ভালো করে নামিয়ে নেব। একটু বেশি করে জল দেবে, যাতে একটু ঝোলটা একটু মাঝারি সাইজের হয়, মানে একটু গাঢ়ভাবে হয়, খেতে একটু টেস্ট লাগে। আমার সবজিতে একটু প্রচণ্ড ঝাল হয়ে গেছে, বিকজ যে চিলিগুলো লঙ্কাগুলো অ্যাড করেছিলাম সেটা অত্যন্ত পরিমাণে ঝাল ছিল। আর আমার পেঁয়াজের রেসিপিটাও হয়ে গেছে, আর হচ্ছে কলার মোচার সবজির রেসিপিটাও হয়ে গেছে। এটা হচ্ছে ভাত দিয়ে খাবো, দুপুরে যেটা খাবার সেটার জন্যই বানিয়েছি। তো ভাবছিলাম একটু ব্লগও বানিয়ে নিই ফুড রেসিপি হিসেবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। থ্যাংক ইউ। আজকে ভিডিও এখানে শেষ।